আসসালামু আলাইকুম। এসএসসি 2025 যারা এবছর পাশ করেছো তাদের জন্য কলেজে ভর্তির জন্য আমরা যে বিজ্ঞাপনটা দেখাবো সেটা হলো যে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ। যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে, আবেদনের যোগ্য হলে তাদেরই এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীরা পছন্দক্রম অনুযায়ী পটু মাইগ্রেশন প্রযোজ্য। এটা কিন্তু শুরু হবে 30 তারিখ থেকে, মানে বুধবার থেকে, এবং এটা শেষ হবে কত 11 তারিখ। মানে যারা প্রথম চান্সে পাশ করেছো তাদের কার্যক্রমটা হবে 30 তারিখে। এমন অনেকে আছো যে কোনো বিষয়ে সন্দেহ রয়েছে বা এক বিষয়ে ফেল রয়েছে, কিংবা কেউ এ প্লাস পাওনি, তাদের জন্য কিন্তু একটু দেরিতে হবে। এটা দ্বিতীয় পর্যায়ে আমরা প্রথম স্টেপে দেখাচ্ছি। যারা ভালো রেজাল্ট করেছো বা আহ প্রথম চান্সে যাদের রেজাল্ট এসেছে তাদের ক্ষেত্রে শুরু হবে 30 তারিখ থেকে, এবং সেটা কিন্তু শেষ হবে কত 11 তারিখ থেকে। আবেদন যাচাই, বাছাই ও আপত্তি নিষ্পত্তি। এখানে আবেদন যাচাই, বাছাই এবং নিষ্পত্তি সেটা হবে কিন্তু মঙ্গলবার, এবং এটা কত তারিখ 12 তারিখ। 12 তারিখ 8/2025 মঙ্গলবার পর্যন্ত এটা চলবে। সেটা কি, আবেদন যাচাই করতে পারবা কোনো সমস্যা হয়েছে কিনা, এবং সিলেক্টেড বা বাছাই করতে পারবা, এবং আপত্তি নিষ্পত্তি তুমি সম্পূর্ণ কমপ্লিট করে সেটা করতে পারবা 12 তারিখ পর্যন্ত। আর শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরবর্তীতে শিক্ষার্থীদের আবেদন করুন। তোমরা যদি ফলাফল যদি পুনরায় দেখো এবং পরবর্তী শিক্ষার্থীদের আবেদন, তারা যারা ফলাফলটা মানে ভোট চ্যালেঞ্জ করেছে তারা কিন্তু করতে পারবে 13 তারিখে। তারা আবেদন করতে পারবে কি 13 তারিখে, তাদের ভোট চ্যালেঞ্জের পর রেজাল্ট যখন আসবে তারা কিন্তু তাদের রেজাল্ট পাওয়ার পর তারা আবেদন করতে পারবে 13 তারিখ, এবং শেষ হবে তাদের কি 14 তারিখ। পছন্দক্রম পরিবর্তনের সময়, তুমি যখন পছন্দ করেছো কোন কলেজ এবং পরিবর্তনের জন্য বা মাইগ্রেশনের জন্য সেটা সময় পাবে কিন্তু 15 তারিখ। বুঝতে পারছো, 15 তারিখ শুক্রবার পর্যন্ত। আবার প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ। যারা প্রথম পর্যায়ে ওই যে 30 তারিখে অ্যাপ্লাই করেছো তাদের রেজাল্টটা কিন্তু দিবে 20 তারিখ বুধবার রাত 8টায়। 20 তারিখ, বুঝতে পারছো। আর শিক্ষার্থীরা নির্বাচন যে বিষয়টা নিশ্চয়ন। নিশ্চয়ন মানে তুমি যে কলেজে ভর্তি হয়েছো ওই কলেজটা নিশ্চিত করছো, ওটা তুমি ভর্তি হবা, সেটার ফলাফল প্রকাশ হবে 22 তারিখে শুক্রবার রাত 8টায়। এবং আবেদনের বাতিল হবে এবং তাকে পুনরায় শীর্ষ আবেদন করতে হবে। যদি কেউ আবেদন বাতিল করো তখন কিন্তু আবার পুনরায় তোমাকে শীর্ষ আবেদন করতে হবে। ধরো তুমি একটা কলেজে চান্স পাইছো কিন্তু ওই কলেজে তুমি ভর্তি হওনি, তখন কিন্তু তোমাকে আবার পুনরায় আবেদন করতে হবে এবং ফিস আবেদন করতে হবে। সেটা কিন্তু আবার ফি লাগবে, আগের ফি তো হবে না। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ, আমরা এখানে একটু তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, যারা প্রথম পর্যায়ে আবেদন করছো, প্রথম ধাপের আবেদন শুরু আমরা জানি কত তারিখ 30 তারিখ, এবং শেষ হবে কত, শেষ হবে কিন্তু এই যে 11 তারিখে। এটা হলো প্রথম ধাপ। দেখো, প্রথম পর্যায়ে কার্যক্রম, প্রথম ধাপের আবেদন শুরু হবে কত 30 তারিখে এবং শেষ হবে 11 তারিখে। ওকে, পরে প্রথম ধাপের আবেদনের রেজাল্ট প্রকাশ হবে। দেখো, প্রথম ধাপের আবেদনের রেজাল্ট প্রকাশ হবে কি, সেটা হবে 20 তারিখে। বুঝতে পারছো, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে কত তারিখে, 20 তারিখে। মানে যারা প্রথম পর্যায়ে পরীক্ষা দিবে, মানে পরীক্ষা আবেদন করবে, তাদের রেজাল্টটা প্রকাশ হবে কত তারিখে, সেটা হবে 20 তারিখে। ওকে, পরে আমরা চূড়ান্ত ভর্তি, তারা তোমার কলেজ নিশ্চয়ন, তুমি কলেজে নিশ্চয়ন হবা, এবং চূড়ান্ত ভর্তি কত তারিখ হবে সেটা আমরা তোমাদেরকে বলতেছি। আমরা দেখতে পাচ্ছি এটা হলো দ্বিতীয় পর্যায়ে কার্যক্রম। দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে এবং শেষ হবে কবে, দ্বিতীয় ধাপের আবেদনের রেজাল্ট প্রকাশ হবে কবে, মাইগ্রেশনের ফলাফল কবে, এবং তোমার কলেজ নিশ্চয়ন। প্রথম পর্যায়ে যারা নিশ্চয়ন করছে তাদেরটা হবে কয় তারিখে, 20 তারিখে। আর যারা দ্বিতীয় ধাপে, প্রথম ধাপের নিশ্চয়নটা হবে কত তারিখে বলতো, মানে প্রথম ধাপের যে আমরা দুঃখিত, আমরা প্রথম ধাপের নিশ্চয়নটা হবে 22 তারিখে, আর প্রথম ধাপে রেজাল্টটা প্রকাশিত হবে 20 তারিখে। আর নিশ্চয় যেটা তুমি যে কলেজে ভর্তি হয়েছো নিশ্চিত করছো সেটা হবে 22 তারিখে। আর আমরা একটু দেখতে পাচ্ছি এখানে যে দ্বিতীয় পর্যায়ে কার্যক্রম, দ্বিতীয় ধাপের আবেদন শুরু এবং শেষ। দ্বিতীয় ধাপের আবেদনের রেজাল্ট, মাইগ্রেশন ফলাফল, যদি কোনো কলেজ তুমি চেঞ্জ করো, অন্য কলেজে যাও, স্থানান্তরিত করো, এবং তোমার কলেজে নিশ্চয় তুমি কোন কলেজে ভর্তি হবে সেটা নিশ্চিত করবো, এবং তোমাদের চূড়ান্ত ভর্তি, সেটা হলো দ্বিতীয় পর্যায়ে কার্যক্রম। আমরা দ্বিতীয় পর্যায়ে কার্যক্রমের ব্যাপারটা একটু তুলে ধরতেছি। দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফলাফল প্রকাশ হবে হবে 28 তারিখে। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থী নির্বাচন বা নিশ্চয়ন সেটা হবে কত 29 তারিখ শুক্রবার থেকে 30 তারিখ পর্যন্ত। 29 তারিখ থেকে কত 30 তারিখ পর্যন্ত শনিবার রাত 8টা পর্যন্ত। এবং তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে। যারা দ্বিতীয় পর্যায়ে সিলেক্টেড হয়ে যাবে
তৃতীয় পর্যায়ে শুরু করবে। তৃতীয় পর্যায়ে আবেদনটা শুরু হবে 31 থেকে, এটা হবে ঠিক 1 তারিখ পর্যন্ত। 31 থেকে 1 তারিখ পর্যন্ত। পছন্দ ক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল, যারা দ্বিতীয় মাইগ্রেশন করেছে তাদের ফলাফল প্রকাশ হবে 3 তারিখে, এবং তৃতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হবে কয় তারিখে? এই 3 তারিখে। তৃতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন, শিক্ষার্থী নিশ্চয়ন না করলে তৃতীয় পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে। তৃতীয় পর্যায়ে যারা নির্বাচন নিশ্চয়ন করছে, যদি নিশ্চয়ন না করলে একটা, আর যদি না করে তখন তারা কি হবে? ওই তৃতীয় পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে। তখন কিন্তু এই বাতিলটা আমরা 4 তারিখ থেকে 4 তারিখ রাত 8টা পর্যন্ত দেখতে পাচ্ছি, সময়টা তারা দিয়ে দিয়েছে। সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল, সর্বশেষ মাইগ্রেশন তৃতীয় পর্যায়ে যারা সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল, সেটা কিন্তু প্রকাশ হবে 5 তারিখে। আর ভর্তি শুরু হবে কিন্তু 7 তারিখ রবিবার থেকে। 7 তারিখ কি? রবিবার থেকে। আমরা তৃতীয় ধাপের এবং দ্বিতীয় ধাপের সবগুলো আমরা ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী ভিডিও, নতুন আপডেট ভিডিও তোমরা কিভাবে ভর্তি হবা সেটা আরো সুন্দরভাবে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।